রিয়াল মাদ্রিদের কিংবদন্তি যোদ্ধা লুকাস ভাস্কেজের বিদায়ী অনুষ্ঠানে ক্লাবের প্রথম সারির খেলোয়াড়দের মধ্যে মাত্র দুজন উপস্থিত ছিলেন, আর তাদের একজন হলেন ক্লাবের নতুন মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ তাদের দীর্ঘদিনের সৈনিক ভাস্কেজের জন্য বালদেবাস প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। 10 বছর ধরে প্রথম দলে খেলা এবং 23টি শিরোপা জেতা এই যোদ্ধা যখন ক্লাব ছাড়ছেন, তখন এক হৃদয় ছোঁয়া মুহূর্তে এমবাপ্পে এবং গোলরক্ষক অ্যান্দ্রে লুনিন তাদের ছুটি সংক্ষিপ্ত করে অনুষ্ঠানে যোগ দেন। এমনকি মার্সেলো, যিনি ভাস্কেজের সাথে 7টি মৌসুম ড্রেসিং রুম ভাগাভাগি করে নিয়েছেন, তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লুকাস ভাস্কেজ 2007 সালে মাত্র 16 বছর বয়সে মাদ্রিদে যোগ দেন এবং যুবদল থেকে দ্রুত উঠে আসেন মূল দলে। 2014-15 মৌসুমে তিনি প্রথম শীর্ষ স্তরের ফুটবলের স্বাদ পান, যখন তাকে লা লিগার দল এসপানিওলে লোনে পাঠানো হয়। পরের মৌসুমে তিনি প্রথম দলের সুযোগ পেয়ে যান এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন, যিনি প্রায়শই দলের স্বার্থে নিজেকে উৎসর্গ করতেন। বহুবার তিনি অধিনায়কের আর্মব্যান্ড পরার সম্মানও অর্জন করেছেন। বিদায়ী ভাষণে লুকাস ভাস্কেজ চোখের জল ধরে রাখতে পারছিলেন না। তিনি বলেন, এটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকটি করতালি এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আপনারা আমাকে ঘরের ছেলের মতো আপন করে নিয়েছেন। আজ বিদায় বলার দিন, কিন্তু আমি আমার রিয়াল মাদ্রিদকে কখনো বিদায় জানাবো না। আমি কিংবদন্তিদের সাথে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার এবং শিরোপা জেতার সৌভাগ্য অর্জন করেছি, কিন্তু সর্বোপরি আমি সুখী ছিলাম। আমি মূল্যবান, সম্মানিত এবং ভালোবাসা অনুভব করেছি। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দেওয়ার জন্য, আর হোসে অ্যাঞ্জেল সানচেজকে ধন্যবাদ আলোচনায় আপনার সবটুকু দেওয়ার জন্য। লুকাস ভাস্কেজ আরও বলেন, আমার বাবা মাকে বলছি, বাবা হওয়ার পর থেকে আমি আরও বেশি করে বুঝতে পারি তোমরা আমার জন্য কি করেছো। তোমাকে, মাতেও, আমার ভাই, ধন্যবাদ ফুটবলের প্রতি তোমার ভালোবাসা আমার মধ্যে জাগিয়ে তোলার জন্য। তুমি না থাকলে আমি ফুটবলার হতাম না। তোমার আর আমার দুজনের স্বপ্নই আমি পূরণ করেছি। আর তোমাকে, মাকা, তুমি আমাকে শান্তি আর সমর্থন দিয়েছ, নিজের উপর বিশ্বাস রাখতে। আমরা একসাথে হেসেছি, কেঁদেছি। তুমি সেই মানুষ যে আমাকে সবচেয়ে ভালো চেনে এবং সবচেয়ে বেশি সময় ধরে সহ্যও করেছ, আমার জীবনের সেরা সঙ্গী হয়ে। তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি কখনোই যথেষ্ট ধন্যবাদ জানাতে পারবো না। আবেগঘন ভাষায় লুকাস ভাস্কেজ আরও বলেন, তুমি আমাকে আমার সন্তান দিয়েছ। তোমরাই আমার সবচেয়ে বড় গর্ব। আমি আশা করি একদিন তোমরা বুঝবে তোমাদের বাবার জন্য এই জার্সিটা পরার অর্থ কী ছিল। আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমি চলে যাচ্ছি, কিন্তু রিয়াল মাদ্রিদ সবসময় আমার ঘর হয়ে থাকবে। আমি ছিলাম এবং সবসময় থাকবো লুকাস ভাস্কেজ, রিয়াল মাদ্রিদের এক কান্তরানো হয়ে। রিয়াল মাদ্রিদ 19 আগস্ট ওসাসুনার বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচ খেলবে। অন্যদিকে লুকাস ভাস্কেজ এখনও তার পরবর্তী গন্তব্য ঠিক করেননি। গুঞ্জন রয়েছে যে তিনি এসপানিওলে ফিরে যাওয়ার একটি সুযোগ প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে তার টেবিলে কাতার এবং তুর্কি ক্লাব ফেনারবাচের প্রস্তাব রয়েছে।